নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের টপিক হলো বর্ষাকাল। বর্ষাকাল দোরগোড়ায় চলেই এসেছে। তো বর্ষাকালে কিন্তু পাখিকে খুব যত্ন করতে হবে। দেখো আমার কাছে একটা আছে, এদের আরো আছে অনেকগুলো পাখি, কিন্তু এই পাখিটা আমার খুব প্রিয়। এত সুন্দর হয়েছে কালারটা, তাই ওকে নিয়ে চলে আসলাম ভিডিও করতে। সবার প্রথমে বলবো জলের ব্যাপারটা। বর্ষাকালে এর আগেও আমি বলেছি ভিডিওতে, সবসময় জল কিন্তু রেগুলার চেঞ্জ করতে হবে। আর সব থেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, তোমরা সবসময় টিউবওয়েলের জল পাখিকে খেতে দেবে। টাইম কলের জলের থেকে টিউবওয়েলের জল খেতে যদি দাও, তাহলে ওদের পেটের রোগ অনেক কম হবে। ওদেরও কিন্তু ঠান্ডা লাগে, নিউমোনিয়া হয়, হাঁচি হয়, কাশি হয়, ওদেরও কিন্তু অনেক রকম সমস্যা হয় এক জলের থেকে। দ্বিতীয় হচ্ছে হাড়ির যে মুখটা, হাড়ির মুখটা তোমরা কোন দিকে রাখছো, এটাও কিন্তু একটা বিষয়। যেদিকে বৃষ্টির ছাট আসবে, সবসময় হাড়ির মুখটা কিন্তু একটু ঘুরিয়ে দিতে হবে। জানো তোমরা, হাড়ির মধ্যে অনেক সময় থাকে যে ডিম থাকে, বা ডিমের থেকে হয়তো সদ্য বাচ্চা বেরিয়েছে এমন পর্যায়েও থাকে, বা এর থেকে একটু বড় সাইজেরও কিন্তু এরকম সাইজেরও কিন্তু থাকে। ডিম থেকে বেরোবার পরে এর বয়স হয়েছে কিন্তু এখন 25 দিন। তো দেখো, হাড়ির মুখটা যেটা বললাম আমি, যে হাড়ির মুখটা তোমরা সবসময় যেদিকটা বৃষ্টির ছাট আসবে তার উল্টো দিকে রাখবে। এতে কি হয়, তোমরা যারা পাখি পোষো তারা অনেকে হয়তো খেয়াল করবে যে পাখি যখন ডিম দেয়, পাখি কিন্তু মা পাখিরা কিন্তু তখন স্নান করে না। কেন স্নান করে না? যে পাখির ডিমটা কিন্তু খারাপ হয়ে যাবে। যখন ওরা ভিজা গায়ে গিয়ে ওরা তা দেবে, ডিমের মধ্যে ওম দেবে, তখন কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে জলের ভিজায়। ঠিক আছে, এই দিকটা কিন্তু ফলো করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে খাঁচাটা প্রোটেক্ট করতে হবে জলের থেকে। এতে কি হবে, তুমি যদি একটা ভারী কাপড় দিয়ে হোক বা প্লাস্টিক দিয়ে হোক, তুমি যদি ভালো করে কভার করে দাও বর্ষার দিনে, এতে কি হবে, তোমার খাঁচাটা কিন্তু ভালো থাকবে। না হলে কদিন পরেই দেখবে জং পড়ে যাবে। বৃষ্টি কিন্তু শুধু বর্ষাকালে হয় না, অনেক সময় হয় যে টানা পুজোর সময়তেও বৃষ্টি হয়। আবার যে শীতকালে, সেই শীতকালেও সময় কিন্তু দেখা যায় যে টানা 4-5 দিন বৃষ্টি হয়। ওই সময়টাও কিন্তু পাখিকে সমানভাবেই যত্ন করতে হবে। পাখি তুমি যত ভালো যত্ন করবে, তুমি কিন্তু পাখির থেকে খুব ভালো রেজাল্ট পাবে, যত ভালো যত্ন করবে। কারণ দেখো, একটা পাখির থেকে দুটো পাখি, ছেলে মেয়ে পাখির থেকে তুমি কিন্তু বছরে 4 থেকে 5 বার তোমরা বাচ্চা পাবে। কমসে কম 3-4টে করে এক একবারে বাচ্চা দেয়, ওরা ডিম দেয়, ডিম থেকে বাচ্চা বের হয়, অনেক তোমরা ইনকামও করতে পারবে। এই বর্ষাকালে কিন্তু সবসময় পাখির খাঁচার মধ্যে অন্য কোনো শাক পাতা দেওয়া আর না দাও, এই খাঁচার মধ্যে তুলসী পাতা অবশ্যই দিতে হবে। রোজ তুলসী পাতা যদি দাও, তুলসী পাতার মধ্যে অনেক থাকে, এর মধ্যে ইমিউনিটি পাওয়ার। ওরা যখনই খাবে তুলসী পাতা, তখন ওদের মধ্যে ইমিউনিটি পাওয়ার তৈরি হবে। ওদের মধ্যে চট করে কিন্তু সর্দি কাশি কোনোটাই হবে না। বর্ষাকালে আরেকটা জিনিস করতে হবে, হাড়ি থেকে যখন বাচ্চা বেরিয়ে যাবে, তখন যখন দেখবে যে বাচ্চা বেরিয়ে গেছে, বড় হয়ে গেছে, আর হাড়িতে ঢুকছে না, তখন কি করবে, হাড়িটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর আবার খাঁচার মধ্যে দেবে। এতে কিন্তু হাড়ির মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কোনো কিছুই থাকবে না। এতে কি হবে, নেক্সট বার যখন ওরা ডিম দেবে, ডিমের মধ্যে কোনো রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কোনোটাই লাগবে না। বাচ্চা খুব পুষ্ট ও খুব সুন্দর বাচ্চা হবে। এদিকটা একটু ফলো করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে বৃষ্টির যে ছাট, এই ছাট থেকে কিন্তু খাঁচাকে অবশ্যই বাঁচাতে হবে। এতে খাঁচা অনেকদিন লাস্টিং করবে। দ্বিতীয়ত হাড়ির মুখটা সবসময় এমন জায়গায় রাখবে যেন ছাটটা যেন হাড়ির মুখের ভেতরে না যায়। এতে করে তোমার পাখিও ভালো থাকবে, ডিমও ভালো থাকবে। আর ডিমটা যখনই ভালো থাকবে, তার থেকে তুমি অনেক করে বাচ্চা পেতে পারো। ঠিক আছে, তো নিজেরাও যত্ন নিও, পাখিরও যত্ন নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করো। কমেন্টে তোমরা বলো তোমরা কে কি জানতে চাও পাখির বিষয়ে। আমি যতটা চেষ্টা করব আমি তোমাদেরকে উত্তর দেব। যতটা আমি জানি আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পাখিরই অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো।